সেই গোলকে যাওয়ার রাস্তাটাই খুঁজছি। তারা রাস্তা পেয়ে গেছিল, বেরিয়ে গেছে। আজকে দশমীর পরে তো মা বিসর্জন হয়ে গেছে। আজকে আমরা একটু কৃষ্ণ কথা শুনবো, কিন্তু বিরহ কথা শুনবো। বিরহ কথা কেন না, বিরহেতে যে আনন্দ পাওয়া যায়, আনন্দে কিন্তু সেই সুখ পাওয়া যায়। বিরহ, রাধারানী কেমন আছে, গোবিন্দ তিনি তখন দ্বারকার রাজা। তিনি উদ্ধবকে বললেন, উদ্ধব, দ্বারকার রাজা তো, উদ্ধবকে বললেন, উদ্ধব তুমি একবার বৃন্দাবনে যাবে? তুমি একবার বৃন্দাবনে যাও। বৃন্দাবনে আমি সেই 11 বছর বয়সে বৃন্দাবন ছেড়ে চলে এসেছি। তারপরে জানি না তারা কি আমাকে মনে রেখেছে। তখন যখন বলছেন, তখন কৃষ্ণ দ্বারকার রাজা। কত বছর পরে বুঝতে পারছেন? 11 বছর 8 মাস বয়সে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে এসেছে। এখন তিনি দ্বারকার রাজা। এখন ওনার মনে পড়েছে যে আমার বৃন্দাবনেতে আমি যে এত লীলা করেছি, পুতনা বধ করেছি, কালীয় দমন করেছি, গোপিনীদের কত কলসি ভেঙে দিয়েছি, মা যশোদার কোলে কত আদর পেয়েছি। তারা কি এখনো আমার কথা মনে রেখেছে? উদ্ধব তুমি একবার যাও। উদ্ধব গোবিন্দের কথা শুনে বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসেছে, এসে দেখছে কি জানে, রাধারানী সব সখীদের নিয়ে বলছে, সখীরে আমার বধূ যে বলে গেল আমি কাল আসছি, কালকেই চলে আসবো। যখন অক্রূর রথে করে গোবিন্দকে আমার রথের উপরে নিয়ে চলে যাচ্ছে, আমি ওই রথের সামনে দাঁড়িয়েছিলাম, প্রভু তোমাকে যেতে দেব না, তুমি এইভাবে যেতে পারো না, আমাদেরকে রেখে তুমি যাবে না। কি বলেছিল জানিস সখী? আমাকে আজ ছেড়ে দাও, আমাকে আজ যেতে দাও, তোমাদেরকে কথা দিচ্ছি আমি কালই চলে আসবো। সখী কাল বলেছি কেন, ওই আর তো ফিরে এলো না। পরে বক্তা লিখছে, কাল বলে কালা গেল মধুপুর, সেখানে আর কদিন বাকি। সেখানে আর কদিন বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, বলো না কেমনেরা। যখন বধূকে ভালোবেসেছিলাম তখন আমার বয়স কত কম ছিল। আমার যৌবনের আস্তে আস্তে তো যৌবন শেষ হয়ে গেল। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা,
বয়স চলে যাচ্ছে, আমি তো ধরে রাখতে পারি না, ধরে রাখতে পারবো না। আমি কি দিয়ে সেবা করবো? এখন যদি আমার বধূ ফিরে আসে, আমি কি দিয়ে সেবা করবো? জানিস সখী, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আমি যদি মরে যাই, আমার মরা দেহ কি করবি জানিস? সখীরা বলছে, কি করবো? মরা দেহ তো আমাদের হিন্দু নিয়ম অনুযায়ী মরা দেহ তো আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আমরা, তুই যদি মরেই যাস, তাহলে তোকে পুড়িয়ে দেবে। রাধারানী বলছে, পুড়িয়ে দিবি? আমার পোড়া দেহ আর পোড়াবি কি রে? আমি দিবানিশি পুড়ি ওই বিরহ অনলে, আমার পোড়া দেহ আর পোড়াবি কি রে? ওই বিরহ জ্বালাতে দিবানিশি পুড়ে যাচ্ছে। আমার গোবিন্দকে না পেয়ে আমি তো তাই আমাকে পোড়াস না। সখীরা বলছে, তাহলে তোকে যদি না পোড়াই, তাহলে যমুনার জলে ভাসিয়ে দেব। রাধারানী বলছে, ভাসাবি? আমার ভাষা দেহ আর ভাসাবি কি রে? আমি দিবানিশি ভাসি নয়ন জলে। আমি কেঁদে কেঁদে সব সময় তার জন্য অশ্রু জলে বিসর্জন জানাচ্ছি। আমার এই ভাষা দেওয়া কি ভাষা? তাহলে কি করবো বল? সখী, আমি মরে গেলে একটা কাজ করিস। ওই যে দেখছিস তমাল গাছ, ওই তমাল গাছে আমাকে বেঁধে রাখিস। আমার এই পোড়া মরা দেহ ওই তমাল গাছে বেঁধে রাখিস। সখীরা জিজ্ঞাসা করছে, তমাল গাছে বেঁধে রাখিস কেন? যদি কোনোদিনও আমার বধূ ফিরে আসে, আমি তো তাকে দেখতে পাবো। হ্যাঁ সখী, রাধারানী, সখীরা বলছি রাধারানীকে, হ্যাঁ সখী, কোন মরা দেহ যদি কোনো বৃক্ষে বেঁধে রাখা হয়, তাহলে কত পাখি আছে, তারা তো টুকরো টুকরো সব খেয়ে নেবে। তোর দেহ থাকবে। ভক্ত কাকে বলে? আমরাও ভক্ত, রাধারানীও ভক্ত। গোবিন্দ রাধারানীকে কেন দেখিয়ে দিচ্ছে যে দেখো গো, ভক্ত যদি হও রাধার, কেন তোকে বেঁধে রাখবো? কেন? ওই বেঁধে রাখলে কত পাখি আছে তোর তো ওই দেহ খেয়ে নেবে। সেই সময় তার কাক পাখি এসে বসেছে, কাক দেখবে খায়। রাধারানী বলছে, ওই কাক বসেছে, কাকাকে আমি বলি, সর্বঙ্গ খেয়েও পাখি না রাখিও বাকি, কৃষ্ণ দর্শন লাগি সর্বঙ্গ খেয়েও আমার দুঃখ নাই, আমার আখি দুটি রেখে দিও। সারা শরীরটাকে আমার চোখ দুটো আখি দুটি রেখে। যেদিন আমার গোবিন্দ আসবে ফিরে, আমার আখি দুটি রেখে দিও।
বলতে 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 কি হয়েছে জানি, রাধারানী আমার মূর্ছা গেছে, অজ্ঞান হয়ে গেছে, মূর্ছা গেছে। কহিতে কহিতে ধ্বনি মূর্ছিত হইল, ধাইয়া বিশাখা তখন কোলে তুলে নিল। বিশাখা সখী ছিল তো, সঙ্গে সঙ্গে এসে কোলে তুলে নিয়েছে। কোলে নিয়ে বলছে, কি হলো কি হলো, দেখ দেখ সখী, দেখ দেখ, এই দেখ দেখ, রাধারানী বুঝি প্রাণ চলে গেল, রাধারানী বুঝি মারা গেছে। তখন সকলে মিলে কি করছে গো, শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম। ওই মরা দেহ বলেছিল তো, ওই মরা দেহ বলেছিল না, আমি মরতে পারি না, কেন, আমি কৃষ্ণ দর্শন পাবো বলে বেঁচে থাকবো। তাই বৃন্দাবতী বলছেন, বৃন্দা সখী বলছেন, শোন শোন সখী, এক কাজ কর, ওর কর্ণে কৃষ্ণ নাম দিয়ে দেখবি এক্ষুনি বেঁচে যাবে। শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম, নাম শুনে রাই ধ্বনি যে নাম শুনেছে না, সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে বলছেন, ওই রে আমার তোরা নাম শোনায় বাঁচালি জীবন, এই নাম শোনায় বাঁচালি জীবন, ওই রে আমার প্রাণ গোবিন্দ, দেখা একবারে দেখা। তোরা তো আমাকে তার নাম শুনিয়েছিস, নাম শুনিয়ে যখন বাঁচিয়েছিস, তাকে দেখা। রাধারানীর বিরহ, গোবিন্দের যত লীলা আছে, রাধা কৃষ্ণের যত লীলা আছে, সব থেকে বৈশিষ্ট্যময় লীলা হচ্ছে এই রাধারানীর বিরহ। কহিতে কহিতে ধ্বনি মূর্ছিত হইল, ধাইয়া বিশাখা তখন কোলে তুলে নিল, নাম শোনায় বাঁচালি জীবন। রাধারানী যখন নাম শুনিয়ে বাঁচিয়েছে, তখন রাধারানী বলছে, আমাকে গোবিন্দ এনে দেখা। এইবার ওই বৃন্দাবতী কি করেছে জানে, বৃন্দাবতী বলছে, শোন শোন রাধে, তুই যখন গোবিন্দ ছাড়া বাঁচবি না, দাঁড়া, অপেক্ষা কর, আমি তোর প্রাণ গোবিন্দকে নিয়ে আসবো, আমি তোর প্রাণ গোবিন্দকে নিয়ে আসবো। এখানে অনেক বিস্তার করে অনেক কিছু বলার ছিল, বলার আছে, কিন্তু আমাদের সময়ের অভাব তো, কারণ শুধু এইটুকু জায়গা বলতে গেলে 3-4 ঘন্টা সময় লাগে, 3 ঘন্টা তো কমসে কম লাগে। কিন্তু আমার এটা বিরহ জায়গায় রেখে দিতে পারবো না, কারণ আমাদের এটা গোবিন্দের আশ্রম, তো আশ্রম এখানে ভাগবত কথা হয়, কাজী গোবিন্দ এখানে নেই নয়, গোবিন্দ আছে, সেই আছে বলে গোবিন্দকে আনতে হবে, গোবিন্দকে এখানে আনতে হবে। রাধারানী বিরহ বলছে যে, বৃন্দে, তুই যখন আমার এই নাম শুনে বাঁচালি, তাহলে তুই আমাকে এনে দেখা। বৃন্দা বলছেন, সখী রাধে, তোর চরণ ধুলি যদি আমি পাই আর তোর আশীর্বাদ যদি পাই, আমি নিশ্চয়ই গোবিন্দকে নিয়ে আসবো। তখন কি করেছে, বৃন্দা চললেন সেই মথুরার উদ্দেশ্যে। মথুরাতে গিয়ে একেবারে তত্তর করে হাঁটতে হাঁটতে চলেছেন বৃন্দা। বৃন্দাবতী মথুরাতে গিয়ে মথুরার এক রমণীর সঙ্গে দেখা
দেখা হয়েছে। তাকে জিজ্ঞাসা করছে, শোনো শোনো শোনো, আমাদের এই নন্দসুত কৃষ্ণকে তোমরা চেনো? নন্দসুত কৃষ্ণকে তোমরা চেনো? এখন ধরুন ওখানকার তো তিনি রাজা, মথুরা রাজা না, কংসকে বধ করে তো তিনি রাজা হয়েছেন। এখন রাজাকে তারা চেনে, কিন্তু ওই নন্দসুত কৃষ্ণকে চেনে না, কারণ উনি হচ্ছেন দৈবকীর পুত্র। ওনার বাবার নাম কি? বাসুদেব। বাসুদেবের পুত্র হচ্ছে কৃষ্ণ, যিনি আমাদের রাজা। এখন সেখানে গিয়ে বলছে, তোমরা নন্দসুত কৃষ্ণকে চেনো? তো বৃন্দাবন ওই মথুরাবাসিনী বলছে, শোনো, আমরা জানি বসুদৈবকী সুত, যার বাবার নাম বাসুদেব, কিন্তু নন্দসুত চিনি না, আমরা তাকে চিনি না। আমরা জানি বাসুদৈবকী সুত, যিনি বলরামানুজ মাধব। আমরা জানি বসুদৈবকী সুত, যে বলরামানুজের ভাই, বলরামের ভাই, তাকে জানি, কিন্তু কৃষ্ণকে জানি না। যেমনি বলেছে বলরামানুজ ভাইকে চিনি, তার ভাইকে চিনি, সঙ্গে সঙ্গে বৃন্দাবতী বলছেন, ওই কই কই সই সই সই, কই কোথায় থাকে জানো? যখন জানো তাহলে আমাকে বলে দাও, কোথায় থাকে বলো, আমাকে বলে দাও। এখনো বৃন্দাবনে সেই রাধা রানীর কথাই হয়। আমরা যে বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলি কেন জানেন? যদি রাধে না থাকতো, রাধারানী না থাকতো, কৃষ্ণের কোনো মূল্যই নেই। কৃষ্ণের কোনো মূল্যই নেই, কারণ কৃষ্ণ হচ্ছে একেবারে ছল চাতুরী ছলনাময়ের গুরু। ছল করেই তো বৃন্দাবন ছেড়েছে। কি বলেছিল? রাধে আজকে আমাকে ছেড়ে দাও, আমি কালকেই চলে আসবো। কাল বলে যে কথা রাখে না, তাকে ছলনাময় ছাড়া কি বলে? কাল বলে আর তো আসেনি। তাহলে কৃষ্ণ বৃন্দাবনে গেলে কৃষ্ণকে খুঁজে কি লাভ? কারণ তিনি তো ওখানে নেই। কিন্তু এখনো সেই বৃন্দাবনে কুঞ্জবনে তাকে সাজানো হয়, আর নিধুবনে তিনি প্রতি রাত্রে এসে লীলা করেন। কে করায়? রাধারানী। রাধারানী আছে তাই গোবিন্দ ছুটে আসে। তাহলে কৃষ্ণ এই সারা কৃষ্ণ লীলার মধ্যে তিনি ভগবান, তিনি একদম ঠিক, কিন্তু ভক্তের কাছে তিনি বাধা। কেন বাধা? না, ভক্তই তো ভগবানকে এই জায়গায় দিয়েছিল গো। আজকে যে অত বড় ওই কি মন্দির, গোপেশ্বর মন্দির বা গোবিন্দের যত কিছু মন্দির আছে, রাধারানী আছে তাই বৃন্দাবনে কৃষ্ণের মন্দির। রাধারানী যদি না থাকতো তাহলে কৃষ্ণকে কেউ চিনত। তিনি একজন খুব ভগবান, তিনি কংসকে নিধন করেছে, তিনি মহাভারত যুদ্ধের একজন বড় হোতা, তিনি ন্যায় দিয়েছে, তিনি দ্বারকায় গিয়ে 16,000 গোপিনীকে বিয়ে করেছেন, 16,000। এসব কর্মগুলো করেছেন, সব ঠিক আছে, কিন্তু তিনি রাধারানীর এই বৃন্দাবনে তার কোনো কাজ নেই। মনে করুন আপনি কাউকে ভালোবাসেন, আমি আমাদের কথাতেই বলি, আপনি কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসার পাত্র শুনলেন যে তিনি আর একটা বিয়ে করে ফেলেছেন, আপনাকে ভালোবাসেন, কিন্তু তিনি ওই মামার বাড়ি গিয়ে সেখানে একটি মেয়ের সঙ্গে ভাব হয়েছে, সেখানে সে বিয়ে করে। আপনি কতদিন তার জন্য বসে থাকবেন? বাড়ির লোক বলছে, আরে যা যা, ওই ছেলেটা বিয়ে করে নিয়েছে, তোকে একটা ভালো ছেলে দিচ্ছি,
ছেলে তোকে দেখে দেবো, তুই তার সঙ্গে নেই। কেউ 2 মাসে ভুলে যায়, কেউ 1 বছরে ভুলে যায়, কেউ 2 বছরে ভুলে যায়। ভুলে তো যায় গো, তাই না? 100 বছর কেউ বসে থাকে এমন একজনকে দেখানো। 100 বছর যিনি বসে আছে ওই গোবিন্দের জন্য। কোন গোবিন্দ? যে গোবিন্দ তাকে শুধু বলেছিল আমি আজ যাই কাল আসব। সেই একটা কথাতে তিনি এখনো বসে আছে 100 বছর। তাহলে তার পুজো হবে না তো কি? মেনকার পুজো হবে? মেনকা মাথায় দিল ঘোমটা, সে একবার 2 মাস 3 মাস অপেক্ষা করেছে, তারপরে ঘোমটা দিয়ে বিয়ে করেছে, আবার অন্য একটি ছেলে। সেখানে কৃষ্ণ কি করেছে? সে কি ঠিক বলেছে? কে বললেন? একদম চক্রেন্দ্রী বলেছে। কৃষ্ণ রাধারানীকে ভুলে গেছে। 16,000 গোপিনী নিয়ে তিনি সংসার করেছে। তার কত বড় সংসার ছিল, তার এত ছেলে পুলে ছিল যে তারা নিজেরা লড়াই করে বংশটাই ধ্বংস করে দিল। রাধারানী কি পারত না আরেকটা বিয়ে করতে, আরো 100 বিয়ে করতে, আরো 100 সন্তান করতে? করেনি। তাই তো বৃন্দাবনে এখনো গেলে আমরা কি বলি? রাধে রাধে। রাধারানীর জয়ধ্বনি কেন দিই? রাধারানী এই পুজো করা উচিত। ভগবানও তাই করলেন। যেখানে যেখানে ভগবান তার মূর্তি রেখেছে, আমাকে নয়, আমাকে নয়, রাধের ধ্যান, রাধের ধ্যান করো, এই রাধারানীকে পূজা করো। রাধারানীকে পূজা করলেই আমাকে পাবে। কেন না? এমন প্রেমের মূর্তি আর পৃথিবীতে কোথাও নেই, ইতিহাসে আর হবে না। 4 যুগে ভগবান এসেছেন, কিন্তু দাপর যুগে ভগবান রাধারানীর সঙ্গে যে লীলা খেলা করে গেলেন, রাধারানী যার জন্য বসেছিলেন, কোন যুগে হয়নি আর হবেও না। তাই বৃন্দা কি করেছে? ওই যেই বলেছে যে আমরা জানি বসু দৈব কি সুত বলরামানুজ মাধব, সঙ্গে সঙ্গে বৃন্দা বলছে কই কই সই 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 সই, কই 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 সই, কোথায় গেলে তারে দেখা পাবো। মথুরাবাসিনী যার সঙ্গে কথা বলছিল সে বললে, ও তুমি তার সঙ্গে দেখা করবে? তুমি তার সঙ্গে কি দেখা করবে? তোমার সঙ্গে দেখা করবে সে তো আমাদের রাজা। তুমি তাই দেখিয়ে দাও। তুমি জানো না আমার কাছে এমন একটা মন্ত্র আছে। মথুরাবাসিনী শোনো শোনো, তুমি জানো না, ওই যে বলছে তোমাদের রাজা, সে রাজা হয়ে বসে আছে, আমার কাছে এমন একটা মন্ত্র আছে, আমি শুধু ওই মন্ত্রটা বললেই তোমাদের রাজা ছেড়ে চলে আসে। তোমাদের রাজা ওই সিংহাসন ছেড়ে চলে আসে। মথুরাবাসিনী বলছে তাই নাকি? তোমার কাছে এমন কিছু আছে? বলে দেখো না, আমি তোমাদের দেখাইয়ে যাব গো। আমি যাওয়ার সময় দেখিয়ে যাব আমি কি মন্ত্র নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে চললে কোথায়? ওই রাজবাড়িতে। এখন রাজবাড়িতে যখন গেছে, তখন ওই বৃন্দা কি করেছে? রাজবাড়িতে গিয়ে রাজার যে দরবার, একদম সিকিউরিটি, তারা সেই লাঠি সুতা নিয়ে তো দাঁড়িয়ে আছে, তাদেরকে গিয়ে বলছে তোমাদের রাজার সঙ্গে দেখা করতে এসেছি। রাজার সঙ্গে দেখা করতে এসেছ? এই ভিখারির কৃষ্ণ রাজা তোমার সঙ্গে দেখা করবে? যাও যাও যাও। তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, লিখে যেতে হবে। তিনি যদি মনে করে যে সেই
কাগজটা তার কাছে পাঠাবো, তিনি যদি মনে করে তবে যেদিন ডেট দেবে সেদিনকে দেখা হবে। সেটা 1 মাসে হতে পারে, 1 বছরে হতে পারে, নাও হতে পারে। বলে বেশ, তুমি শুধু গিয়ে বলো না দাঁড়ি যে বৃন্দাবন থেকে কোনো ভিখারি নিয়ে এসেছে তোমার সঙ্গে দেখা করতে। বলে না না, আমাদের কাছে পারমিশনই নেই, আমরা বলবো কি করে, আমাদের কি বলার জায়গা নেই। বলে ও বলবে না? আবারও তোমায় বলি, তুমি একটু গিয়ে শুধু বলো বৃন্দাবন থেকে দেখা করতে এসেছে। বৃন্দাবন থেকে দেখা করতে এসেছে গো। বললাম তো আমাদের কাছে পারমিশন নেই, তুমি যাও যাও যাও। বৃন্দা চিন্তা করলেন যে আমাকে এখানে বসে একটু সঙ্গে কথা বললে হবে না, এইবার আমার সেই জাদু মন্ত্র, এখানে প্রয়োগ করতে হবে, তবে যদি রাজার সঙ্গে দেখা হয়। রাজার সঙ্গে দেখা করতে গেলে দাঁড়ি বলছে 7টা দরজা আছে, ওই 7টা দরজার পরে রাজা বসে আছে। তুমি এই 7টা দরজা ভেদ করে যাবে কি করে? আমি নয় তোমায় ছেড়ে দিলাম। পর 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 7টা দরজা, 7টা দরজাতেই দাঁড়ি বসে আছে। এই 7টা দরজা কোথায় আছে গো জানেন? এই মানব দেহেতে 7টা দরজা আছে। এই 7টা দরজা ভেদ করে তবে গিয়ে সেই ভগবানের সঙ্গে দেখা হয়। আমার মধ্যে যে ভগবান আছে আমরা দেখা পাই না, আমরা বুঝতে পারি না। কেন? ওই 7টা দরজা ভেদ করতে আমরা জানি না। এটা খুব গোপন তত্ত্ব। এই 7টা দরজা ভেদ করতে জানতে গেলে যেতে হবে গুরুর কাছে। যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরুদেবকে জিজ্ঞাসা করবেন যে ভাগবত আসলে শুনলাম গোবিন্দ আমার হৃদ মন্দিরে বসে আছে, তার সঙ্গে দেখা করব, তাতে নাকি 7টা দরজা আছে। এই 7টা দরজা ভেদ করে যাব কি করে, আর 7টা দরজার নাম কি বলে দেবে? অবশ্যই বলে দেবে। যদি গুরুদেব না জানতে বলতে পারে তাহলে জানবেন আপনি সঠিক গুরুর কাছে যাননি। গুরু দীক্ষা হয়েছে বটে, কিন্তু সঠিক গুরুর কাছে যান। এই 7টা দরজা ভেদ করতে গেলে তবে গিয়ে গোবিন্দের সঙ্গে দেখা হয়। বলে না তোমার অন্তরে গোবিন্দ বসে আছে, দেখতে পাই না কেন? আমি দেখতে পাই না কেন? না দেখবে কি করে? তুমি তো গাড়ির কাছ থেকেই ভেতরে যেতে পারো না। তুমি তোমার গাড়িকেই অর্ডার নিতে পারোনি, গাড়ি তোমাকে ছাড়েনি। গাড়ি বলছে যদি আমি ছেড়ে দিই, ছেড়ে দিতেও পারি, কিন্তু এরপরে তো 7টা দরজা, 7টা গাড়ি আছে, তুমি যাবে কি করে? তাহলে গুরুর কাছে গিয়ে জানতে হবে যে আমার এই দেহ মন্দিরে, এই দেহ রাজত্বে রাজা যিনি, তার সঙ্গে দেখা করতে গেলে ওই 7টা দরজা কি কি? ভাগবত বললেন অন্য কথা। ভাগবত বললেন এই 7টা দরজা যদি না বুঝতে পারো, না জানতে পারো, এক ডাকে চলে যেতে পারবে কি করলে? যদি গোবিন্দের নাম করতে পারো। হরে কৃষ্ণ নাম, রাধে রাধে নাম, এই নাম যদি করতে পারো, এই 7টা দরজা তোমাকে জানতে হবে না, সোজাসুজি তার কানে চলে যাবে। তাই তো সহজ কথা মহাপ্রভু দিয়ে গেলেন। মহাপ্রভু বললেন এই জগৎ
সাতটা দরজা ভেদ করতে হয়, এরা ভগবানের কাজ কোনোদিন করবে না, কোনোদিনই করবে না। কখন গুরুদেবের কাছে যাব, সে গুরু জানবে কি জানবে না, যদি জানে বলবে কি বলবে না, রইল বাবা, জানার ইচ্ছাও আর আসবে না। তাই এদের সহজ পন্থা দিয়ে দাও, কি না যাতে ওই সাতটা দরজা ভেদ করতে হয় না, সোজাসুজি চলে যাওয়া যায়। তার কি রাস্তা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সাত দরজা ভেদ করতে গেলে শুধু নাম দিয়ে তাকে ডাকা যায়, নাম তার কানে গেলেই এই দরজাগুলো তো লাগে না, তিনি নিজেই এসে যান। তিনি তো বলেছেন নাম। ওই সাত দরজার উপরে যিনি বসে আছেন তাকে নামাতে গেলে নাম। বৃন্দা কি করলেন? দেখলেন এই সাত দরজা তো আমি ভেদ করতে পারবো না, আমাকে সব জায়গায় কৈফিয়ত দিতে হবে। আমি কে আমি কে আমি কে বলতে বলতে যখন কাছে যাব দেখাই হবে না, তার থেকে আমি এখান থেকে শুরু করি। কি বললেন? রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে, রাধে 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 বল। হে দয়াময়ী রাধে, হে করুণাময়ী রাধে রাধে, রাধে ও গো রবীন্দ্র আমার আসলে বসেছিলেন, পাগলের মতো সঙ্গে সঙ্গে তাকাতে শুরু করলেন। কে শোনালো? কে শোনালো? আমি বহুদিন এর নাম শুনিনি, বহুদিন এর নাম শুনিনি, কে শোনালো? কানের ভিতর দিয়া মরমে বসিল গো, পাগল করিল হিয়া। বহুদিন শুনিনি, কে শোনালো? কে শোনালো? দাড়ি দাড়ি কে শোনালো? কে শোনালো? একেবারে সাতটা দরজা ভেদ করতে করতে সামনের দরজায় দাড়ির কাছে চলে গেছে। কে রাধা নাম শোনালো? কানের ভিতর দিয়া মরমে পশিল গো, পাগল করিল পাগল হয়ে গেছে, সব ভুলে গেছে। সংসার এই 16,000 গোপিনী সব ভুলে গিয়ে পাগলের ন্যায় ছুটতে 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 ভক্তের কাছে একেবারে গেটের দরজার সামনে ছুটে এসেছি। কে শোনালো? কে শোনালো? কে শোনালো? বৃন্দা মনে মনে হাসছে, বৃন্দা মনে মনে হাসছে। মথুরাবাসিনী, তুমি বলেছিলে না রাজার সঙ্গে দেখা করবে কি করে? সাতটা দরজা ভেদ করতে হয়, তবে রাজার সঙ্গে দেখা হয়। আমিও বলেছিলাম আমার কাছে এমন মন্ত্র আছে, তোমাদের রাজা নেমে আমার কাছে আসবে। কে শোনালো? কে শোনালো? মহারাজ আমি।
যখনই বলেছে আমি ভিখারির বেশে বৃন্দাকে দেখেছে তো, তুমি এসো 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 এসো, সসম্মানে ওকে নিয়ে এসো, রাজ দরবারে নিয়ে এসো। সসম্মানে রাজ দরবারে নিয়ে গেছে। রাজা তার সিংহাসনে বসেছে, বসে বৃন্দা বলছে, মহারাজ আপনি আমাকে এখানে আসার অনুমতি দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি, কিন্তু তুমি যে আমার সঙ্গে দেখা করতে এসেছো, তো তোমার বিষয়টা কি? কেন এসেছো? কেন এসেছো আমার সঙ্গে দেখা করতে? না মহারাজ, আমার একটা বিচারের জন্য, আপনি তো রাজা, আমরা আপনারই প্রজা, আপনার কাছে একটি বিচারের জন্য এসেছি মহারাজ। আমার কাছে বিচার? বলো কি বিচার চাও, বলো, অবশ্যই তোমার বিচারের সমাধান করব। না মহারাজ, আমাদের একটা পাখি ছিল, পাখি, আমাদের একটা পাখি ছিল মহারাজ। এই পাগলিনী, পাগল না হলে আমার কাছে পাখি নিয়ে বিচার করতে এসেছে, আর কিছু পেল না। তা বলো বলো। না আমাদের একটা পাখি ছিল, সেই পাখিটা কি করেছি জানেন? এত বেঈমান, তাকে আমরা ক্ষীর সর ননি কত কিছু দিয়ে তাকে বড় করেছিলাম, তার সঙ্গে কত খেলাধুলা করতাম, সে শিকল কেটে উড়ে চলে এসেছে আপনার রাজবাড়ি। আমার ওখানে পাখি এসেছে, পাখিকে দেখতে কেমন, কি ডেসক্রিপশন দাও, বলো কেমন দেখতে, কি করতো, কোথায় থাকতো, কি খেত, তবে তো আমি বুঝবো। মহারাজ এক কথায় যদি শেষ করি, বলো যেমন বলবে তেমন। মহারাজ পাখি উড়ে এসে বসেছে, আর সেই পাখিকে ধরে রেখেছে কে জানে? আপনার ওই রানী কুবজা। ভিখারিনী, তুমি কিন্তু সংযত হয়ে কথা বলো। তুমি জানো তুমি কার হয়ে কথা বলছো? সে আমার রানী, সে এই রাজত্বের রানী কুবজা, সে তোমার ওই একটা পাখি ধরে রেখেছে? বলে হ্যাঁ, আমাদের পাখির নাম কি ছিল জানেন? আপনি বলবেন না? ছিল সুখ পাখি সুন্দর নিরখী, আমরা ধরেছিলাম নয়ন ফাঁদে। আমাদের পাখি ছিল কিরকম জানেন? সুখ নামে ছিল তার, ছিল সুখ পাখি সুন্দর নিরখী, সুন্দর দেখতে পাখি, কালো পাখিটা, কালো, কিন্তু তার চোখ কি সুন্দর ভালো ছিল। ছিল সুখ পাখি সুন্দর নিরখী, ধরিলাম নয়ন ফাঁদে। আমরা ধরেছিলাম কি করে জানো? চোখে চোখে, তাকে চোখে চোখে ধরেছিলাম। কাটিয়া খুশি, হঠাৎ একদিন শিকল কেটে উড়ে তোমার রানীর কাছে এসে বসেছে। শোনো পাগলিনী, তুমি পাগল আমি বুঝেছি, তোমার বিচার আমার দ্বারা করা হবে না, কারণ তুমি যার কথা বলছো তার কাছে পাখি কোথায়, কি খেতে বলো তো, কি শুনতো বলো তো? না আপনি যে কথা নাম শুনে পাগল হয়ে গেলেন, রাধারানী, যখন রাধারানীর নাম করলাম আপনি এত উতলা হলেন কেন?
যখনই বলেছে যে আপনি কেন এত উত্তলা করে, রবীন্দ্রনাথ মাথায় হাত দিয়ে চিন্তা করছে যে এই বৃন্দাবনের কথা জানলো কি? আমি যে বৃন্দাবনের থেকে চলে এসেছিলাম, এই জানলো কি করে? আচ্ছা আচ্ছা, বৃন্দাবতী তাড়াতাড়ি করে বলছে, মহারাজ আপনার কি মনে হচ্ছে আপনি চিনতে পারছেন? আপনার কি মনে হচ্ছে আপনি একটু একটু চিনতে পারছেন? হ্যাঁ, চেনা চেনা যেন লাগছে, চেনা চেনা যেন লাগছে। হ্যাঁ মহারাজ, এখন চিনি চিনবে কেন? চিনি চেনার দিন শেষ হয়ে গেছে, তুমি ভালো করে খেয়াল করো। বৃন্দাও চিন্তা করেছে আজকে এত ভৎসনা করব যেন বুঝতে পারে আমি কি। কারণ বৃন্দা কিন্তু খুব মুখরা ছিল, বলতে পারত। বৃন্দা বলছে, তোমার কি মনে পড়ছে না? তোমার কি মনে পড়ছে না? ওহে নিঠুর কালা, তোমাকে কে বলেছিল, কে বলেছিল রাধারানীর সঙ্গে প্রেম করো? ও তুমি, তুমি বৃন্দা। এবার মনে পড়েছে, এবার মনে পড়েছে। যখন রাধারানীর কথা বলেছে তখন মনে পড়েছে যে ও তুমি বৃন্দা। তোমায় কে সেজেছিল যে রাধারানীর সঙ্গে প্রেম করো? তুমি তাদেরকে অকুলে ভাসিয়ে আজ এখানে রাজা হয়ে বসে আছো ওই কুবজাকে পাশে নিয়ে। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার বৃন্দাকে জানতে চাইলেন, গোবিন্দা বলো বলো তারা কেমন আছে, তাদের কুশল আমি জানতে চাই, বলো। তাদের কুশল বললেন। তবে বৃন্দাবনে কিন্তু গোবিন্দ আর কোনোদিনই আসেনি। বৃন্দাবনে কোনোদিনই গোবিন্দ আসেনি। তাহলে কি বৃন্দাবন কৃষ্ণ ছাড়া? 6 গোস্বামী মহাপ্রভু পাঠিয়েছিলেন বৃন্দাবনে। 6 গোস্বামীর কথা মনে আছে? তারা কিন্তু যখন লিখছেন তারা বলে গেছেন যে না, এখনো কৃষ্ণ বৃন্দাবনেই আছে। যে কৃষ্ণ দ্বারকায় রাজা হয়ে বসে আছেন সেই কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ না। এটা 6 গোস্বামীর মত। তাই বৃন্দাবনে কিন্তু কৃষ্ণ আছেন, আর দ্বারকায় যে কৃষ্ণ সেও সেখানে আছেন। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের রাইয়া মাদের রাইয়া মাদের রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, রাইয়া মাদের রাইয়া মাদের রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, রাইয়া মাদের রাইয়া মাদের শ্যাম তোমাদের রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের। রাধে 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 গো, রাধে 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 গো, রাধে 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 গো,
রাধে 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 গো 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 রাধে 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 গো। সেই দুই তনু মিলিত হয়ে রাধা গোবিন্দ মিলিত হয়ে এলেন কে? মহাপ্রভু। এই মহাপ্রভুই আমাদের এই নাম গোলকে ছিল, এই মধুর হরিনাম গোলকে ছিল, গোলকে গোপনে রাখা ছিল। সেই নাম মহাপ্রভু আমাদেরকে এখানে নিয়ে এসে দিলেন এবং বিনামূল্যে বললেন, কলিযুগের জীব, তোমরা যদি নিস্তার পেতে চাও, তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি এই দূষিত সমাজ থেকে বাঁচতে চাও, নামের ছাতার তলায় এসো। নাম করো, নাম করলে শান্তি পাবে, নাম করলে মুক্তি পাবে। নামেতেই শান্তি, নামেতেই মুক্তি। শুধু তাই নয়, মরাও বাঁচতে পারে। শিবাসের কথা মনে আছে না? বলেছিলাম শিবাসের একমাত্র পুত্র মারা গেছে। মহাপ্রভু নাম করছেন, দেখুন জলজান্ত প্রমাণ। বেশি দিনের কথা না, 5000 বছর 5500 বছর আগের কথা না, সত্য যুগের কথা না, এই মাত্র সেদিনকার কথা। 500 বছর কাকে বলে? এই কদিন আগেকার কথা। শিবাস নাম হচ্ছে, অন্দরমহলে ঘরের ভেতরে গিয়ে দেখছেন তার একমাত্র পুত্র মারা গেছে। মালিনী কাঁদছে, মালিনী কেঁদো না, কেঁদো না, দেখছো না হরিনাম হচ্ছে। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, শিবাস তোমার বাড়িতে কোনো অমঙ্গল হয়েছে? ভক্ত কাকে বলে? শিবাস বলছেন অমঙ্গল। প্রভু যার বাড়িতে মঙ্গলময় ভগবান, তার বাড়িতে কি অমঙ্গল হতে পারে না? শিবাস, অন্যান্য দিন কীর্তন করি, খুব আনন্দ হয়, আজকে কেন মনটা খুব একটা ভালো লাগছে না? নিশ্চয়ই কিছু হয়েছে, আমি একটু যাব, আমি একটু যাব। প্রভু নাম বিশ্রাম দিন, তারপরে যাবেন। প্রভাতে নাম বিশ্রাম দিয়ে সঙ্গে সঙ্গে ছুটে গেছে। অন্দরমহলে গিয়ে দেখছে মালিনী তার ওই মরা পুত্রকে নিয়ে কোলে করে হাও হাও করে যাচ্ছে। যে প্রভুকে দেখেছে, মহাপ্রভুকে দেখেছে, মালিনী বলছে নিমাই, কারণ বয়সে অনেক ছোট ছিল নিমাই, তুমি নাম করছো আর দেখো আমার এই একমাত্র পুত্র মারা গেছে। আমি জানি তুমি অনেক অলৌকিক কিছু করতে পারো, নিমাই আমার এই মরা পুত্রকে তুমি বাঁচিয়ে দাও, আমার এই মরা পুত্রকে তুমি ফিরিয়ে দাও। মহাপ্রভু বললেন, মা দেখি একবার। তো ওই ছোট্ট শিশুর মাথায় যখন হাত বুলিয়েছেন, বুলিয়ে বলছেন, ভাই একবার দেখো তো তোমার মা কি বলে। ওই মরা সন্তানটি সঙ্গে সঙ্গে জেগে উঠেছে, মারা গেছে কিন্তু মনে রাখবে মহাপ্রভুর কৃপায়, ভগবানের হাত পড়েছে তো মাথায়, মহাপ্রভুর কৃপায় ওই সন্তান জেগে উঠেছে। উঠে মায়ের কোলে রয়েছিল, মায়ের দিকে না তাকিয়ে প্রভুর দিকে হাত দুটো জড়ো করে বলছেন, প্রভু আপনি আমাকে ডাকলেন।
মহাপ্রভু বলছেন, তোমার মা তোমায় ডেকেছে, আমি ডাকি, তোমার মা তোমায় ডেকেছে। মা, কোন মা? কিছুক্ষণের মধ্যে দেখো আত্মা আর পরমাত্মার মজাটা কোথায়। আমাদের মধ্যে জাগতিক জগতের একটা আত্মা আছে, একটা পরমাত্মা আছে। যখনই বলেছে মা ডেকেছে, কোন মা? কেন? আমি তোর মা, তুই আমার করেছিলি, আমার পুত্র তুই। প্রভু, এই পৃথিবীতে কতবার এসেছি, কতবার কত মা পেয়েছি, তুমি কোন মায়ের কথা বলছো? যতবার এসেছি ততবার একটা করে মা পেয়েছি। কথাটা ভুল সত্য। তুমি কোন মায়ের কথা বলছো? প্রভু, আমার যতক্ষণ আয়ু ছিল, আমার যতটুকু কর্ম ছিল, আমার এই জন্মের কর্ম শেষ হয়ে গেছে। আমি আমার গৃহে ফিরে গেছি। আবার আমি আসবো, আবার একটা মা। কিন্তু আমার এই জন্ম ধন্য হলো প্রভু, আমি মরার আগে, যাওয়ার আগে তোমার দর্শন পেলাম। তাই আমি যাওয়ার আগে তোমার দর্শন পেলাম, এই জীবন আমার ধন্য হয়ে গেল। মায়ের দিকে তাকিয়ে বলছে, মা, আমি অনেক মা পেয়েছি, কিন্তু তোমার মতো মা আমি এই প্রথম পেলাম। কেন জানো? তোমার গর্ভে এসেছিলাম বলে আমি ভগবান দর্শন পেলাম। মাগো, আমার কর্ম শেষ, আমি আর তো থাকতে পারবো। চলে গেলেন। সেই শ্রীবাস, তার বাড়িতে যখন এরকম নাম হতো, তিনি কিন্তু চিন্তা করেছিলেন যে এই নামই আমাকে বাঁচিয়ে রাখতে পারে। মহাপ্রভু শ্রীবাসের স্ত্রী মালিনীকে বললেন, মা, আমরা দু ভাই আজ থেকে তোমার সন্তান। দু ভাই কে গো? মহাপ্রভু আর নিত্যানন্দ। আমরা আজ থেকে তোমার দুই সন্তান। তোমার এক ছেলে চলে গেছিল, কি হয়েছে? আমরা দুজন, আমরা তোমাকে আজ থেকে মা বলবো। তাই ভগবান পারে গো, যদি চিন্তা করে তাহলে মরা মানুষের প্রাণ ফেরাতে পারে। আমরা সেই মহতী নামের মধ্যেই থাকি। শুধু একাদশী পালন করি না, গোবিন্দের নাম শুনি, একটু হলেও কাজ হয়, একটু হলেও কাজ। যেমন দেখবেন এই অম্বলের জন্য একটা বড়ি বেরিয়েছে, যেটা আমি খাই আর কি। আমি নিজে নিজে চিন্তা করি এতটুকু বড়িতে এত শরীরে কাজ করে। সেটা হচ্ছে কি ফেমোসিস, তাই না? ওগুলো খুব কম দাম না, এই 1 টাকা কি 12 আনা এরকম কিছু হবে। হ্যাঁ, এরকম একটা বড়ি, এই এত বড় শরীরে অত হাবি জাবি খাই, ওই একটা বড়িতে কিন্তু ছোট্ট বড়িতে কাজ করে। আপনাদেরও জীবনে সারা 15 দিন সংসার করেন, ওই যেটুকু নাম শোনেন না, তাতে কিন্তু কাজ করে, অবশ্যই করে। ওইটুকু বড়িতে যদি শরীরে কাজ করে, এতটুকু নাম শ্রবণ করলে তাও কাজ করে। হৃদয় আনন্দে পুনরায় আবার বলি, এই 1 মাস আজকে থেকে নিয়ম সেবা শুরু হলো। এই 1 মাস
নিয়ম সেবার মধ্যে থাকবেন, কিছু করতে হবে না। যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা এই নিয়ম সেবার কথা বলতে মনে পড়ে গেল, তখন আমাদের ভোলারা স্বর্গীয়